মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তিত পরিস্থিতিকে সামনে রেখে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্রিয়ভাবে কাজ করছে সরকার। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের শ্রমবাজারকে বহুমুখীকরণ এবং প্রবাসী আয়ের ধারা অব্যাহত রাখতে বিকল্প বাজার খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সংসদ অধিবেশনে হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে শ্রমবাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শুধু মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল না থেকে ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার নতুন নতুন দেশে কর্মী পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ইতিমধ্যে ইউরোপের সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল ও রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে দক্ষিণ আমেরিকার ব্রাজিল এবং এশিয়ার থাইল্যান্ডের সঙ্গে শ্রমিক নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। বিদেশে শ্রমবাজার সম্প্রসারণের ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি পেশাদার লবিস্ট ও বিশেষজ্ঞ ফার্ম নিয়োগের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। প্রধানমন্ত্রী জানান, বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজন হলে স্থানীয় লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া হবে, যাতে দ্রুত বাজার উন্মুক্ত করা এবং শ্রমিক পাঠানোর প্রক্রিয়া সহজ করা যায়। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উপদেষ্টারা ইতিমধ্যে মালয়েশিয়া সফর করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন। সরকারের আশা, এই প্রচেষ্টার মাধ্যমে শিগগিরই দেশটিতে নতুন করে বাংলাদেশি কর্মী পাঠানো সম্ভব হবে। সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার নিয়েও কথা বলেছেন। তিনি জানান, ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি উন্নয়নে সরকারের একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। মৎস্য সম্পদ, সামুদ্রিক পর্যটন, পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে ভারসাম্য বজায় রাখতে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি বিবেচনায় রয়েছে। 2026-27 অর্থবছরের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি আশা করা হচ্ছে। শিক্ষা খাতেও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট 3,76,000-এর বেশি শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে প্রায় 1,30,000 শিক্ষককে ইংরেজি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া আগামী 1 জুলাই থেকে শুরু হতে যাওয়া পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বাকি সব শিক্ষককেও পর্যায়ক্রমে ইংরেজি প্রশিক্ষণের আওতায় আনা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখতে এবং প্রবাসী আয়ের প্রবাহ ধরে রাখতে সরকার বহুমুখী কৌশল গ্রহণ করছে। নতুন শ্রমবাজার অনুসন্ধান, কূটনৈতিক তৎপরতা জোরদার এবং অভ্যন্তরীণ উন্নয়ন কর্মসূচির সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের পথে এগুচ্ছে সরকার। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।